যুদ্ধক্ষেত্রে তথ্য গোপন রাখা খুবই একটি গুরুত্বপূর্ণ কৌশল। সেক্ষেত্রে জনগণ, সরকার, রাজনৈতিক ব্যক্তি বা সৈন্যদের একটা মনোবল ধরে রাখা যায়। এবং কেন তথ্য গোপন রাখে সে দেশের ব্যক্তিবর্গ বা মিডিয়া, সে সকল কিছু আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। যে ভারত এলওসি বরাবর পাকিস্তানে আক্রমণ করছে এবং আমরা পাকিস্তানের যে বিমান বাহিনী আছে তারা ভারতের সেই যুদ্ধ বিমানকে বা সেই আগ্রাসনকে প্রতিহত করছে এবং ভারতের যে রাফায়েল আছে, যে তারা যেটাকে নিয়ে অহংকার করে, সেই রাফায়েল সহ মোট 5টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করছে। এইরকম একটি তথ্য কিন্তু পাকিস্তান দিয়েছে। সেক্ষেত্রে ভারত কিন্তু সেই তথ্যটিকে বা সেই খবরটিকে ভারত তাদের জায়গা থেকে ডিনাই করছে। তারা বলছে না, আমাদের কোনো যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করতে পারেনি। আবার এই দিক থেকে বিবিসি অথবা যে ইউএসের যে সংবাদ আছে সিএনএন, তারা কিন্তু বলছে যে না, ভারতের 2টি রাফায়েল এবং ড্রোন এবং আরও যে সামরিক যে বিমানগুলো আছে সেগুলোকে কিন্তু পাকিস্তান ভূপাতিত করছে। তাদের ক্ষেত্রে সে একটা নির্দিষ্ট সংখ্যা আছে এবং তারা সেটা সত্যতা প্রমাণিত করছে। সেক্ষেত্রে কিন্তু ভারত বলছে না, আমাদের কোনো ধরনের কোনো কিছু ধ্বংস করতে পারে নাই। এবং পাকিস্তান বলতেছে আমাদের 3-4টা জায়গায় তারা হামলা চালিয়েছে, সেখানে 20 থেকে 25 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এটা আমরা প্রচার করতেছে পাকিস্তান। আবার গতকালকে আমরা যেটা দেখলাম যে পাকিস্তান থাকি নাকি ভারতের কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, সেটা ভারত বলতেছে, ভারতের মিডিয়াগুলো বলতেছে। সেক্ষেত্রে আবার পাকিস্তান পাল্টা অভিযোগ দিয়ে বলতেছে না, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের এই সকল হামলা চালানো হয়নি, এটা সম্পূর্ণ একটি ভুল তথ্য। এটা কিন্তু বলতেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় যে সেনাবাহিনীর একজন লোক আছে, তিনি কিন্তু এই কথাটা বলতেছে। এই যে সকল কিছু মিলে একটা অস্পষ্ট তথ্য আমরা দেখতে পাই। কেন তথ্য গোপন রাখতেছে এবং এই গোপন রাখার ফলে সেই দেশের কী উপকৃত হয়, এই সকল কিছু থাকবে এই ভিডিওতে। তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। জনগণের মনোবল ধরে রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরাজয় বা ক্ষতির খবর দ্রুত ছড়িয়ে পড়লে জনগণের হতাশা সৃষ্টি হতে পারে। তার সরকার বা সামরিক নেতৃত্ব অনেক সময় খারাপ খবর গোপন করে যাতে জনগণের মনোবল শক্ত থাকে। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো শত্রুকে ধোঁকা দেওয়া। ভুল তথ্য ছড়িয়ে শত্রুকে ভুল পথে চালিত করা যায়, তাদের পরিকল্পনা ভেস্তে দেওয়া যায়, অপ্রত্যাশিত আক্রমণ থেকে সহজে রক্ষা পাওয়া যায়। শত্রুদের মধ্যে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ভুল বা অতিরঞ্জিত তথ্য প্রচার করা হয়। নিজেদের শক্তির বড়াই করা বা শত্রুদের বড় ক্ষতির খবর প্রচার করা তাদের সৈন্যদের মনোবল আতঙ্ক সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক মহলে নিজেদের পক্ষে সহানুভূতি ও সমর্থন আদায়ের জন্য অনেক সময় তথ্য বিকৃতি করা হয় এবং কিছু অংশে গোপন রাখা হয়। আবার অনেক ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিগুলো তাদের রাজনীতির মাঠকে ঠান্ডা রাখার জন্য কিংবা রাজনীতির মাঠকে গরম রাখার জন্য তারা আবার তথ্য গোপন করে বা ভুল তথ্য ছড়িয়ে দেয়, যাতে গোটা দেশের জনগণ সেই রাজনৈতিক ব্যক্তিটাকে সাপোর্ট দেয় কিংবা রাজনৈতিক দলটাকে মনে করে যে এই দলের নেতৃত্বে হয়তো বা আমার পুরো দেশটা রক্ষা থাকবে বা পুরো দেশটা সেফ থাকবে। যার কারণে হচ্ছে তারা তথ্য গোপন রাখে এবং সঠিক তথ্য হচ্ছে সব প্রচার করে না। বিশেষ করে যদি আপনি বলি ভারত পাকিস্তানের যুদ্ধ চলতেছে, ভারতের বিজেপি নেতা নরেন্দ্র মোদী সে কিন্তু তাদের সঠিক যে তথ্যটা আছে সে কিন্তু প্রচার করবে না, কারণ জনগণের এক্ষেত্রে মনোবল ভেঙে যাবে, সৈনিকদের মনোবল ভেঙে যাবে। কিন্তু সঠিক তথ্য যদি জনগণ কোনোভাবে কি পেয়ে যায় যে আসলে আমরা যুদ্ধক্ষেত্রে লাজুক অবস্থা কিংবা যুদ্ধক্ষেত্রে আমরা বেহাল অবস্থা, তখন কিন্তু জনগণের যে একটা ক্ষোভ প্রক্রিয়া আছে, যে প্রতিক্রিয়া আছে যে জনতা পার্টি বিজেপির উপর, সেটা কিন্তু আর থাকবে না। তখন জনগণের একটা আস্থা ভেঙে যাবে যে বিজেপি সরকারের উপর, কারণ হচ্ছে তারা মনে করবে যে নরেন্দ্র মোদী সরকারের দ্বারা হয়তো বা ভারতবাসী কোনোভাবেই সিকিউর না, যার কারণে তারা এই নরেন্দ্র মোদী থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। যার কারণে জনতা পার্টির যে একটা আশ্বাস, যে একটা সংখ্যাগরিষ্ঠতা একটা মতামত, সেটা কিন্তু আর থাকবে না। এর কারণেই কিন্তু হয়তো বা যে সরকার বা সরকার দলীয় প্রধান যারা থাকে তারা এই খবরগুলো গোপন রাখে, যাতে যুদ্ধক্ষেত্রে কোনো তথ্যই দেশের মানুষের কাছে না পৌঁছে।